বন্ধুরা, আপনারা কি দুশ্চিন্তা বা খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, বা আপনার বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা অশান্তি কলহ লেগেই রয়েছে, বা কোনো জায়গাতেই আপনার উন্নতি হচ্ছে না, জীবনে সফলতা নেই? তাহলে আপনার হয়তো সময়টা খারাপ যাচ্ছে। আর এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে চাইলে অতি অবশ্যই আপনার জন্ম ছকে থাকা রাহু ও কেতু গ্রহকে সন্তুষ্ট করতে হবে। এবং এই রাহু ও কেতু গ্রহের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। আর এই কুপ্রভাব ও খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য এই পবিত্র ভাদ্র মাসের শনিবার দিন লাল কাপড়ে মুড়ে রেখে দিন সামান্য এই জিনিস। মাত্র 3 দিনের মধ্যেই দেখবেন আপনি আপনার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে বিদায় নেবে। তার আগে এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের যে বিশেষ উপায় বা উপাচারের কথা বলবো, অর্থাৎ টোটকার কথা বলবো, সেই টোটকা উপায় বা উপাচার করার আগে অতি অবশ্যই আপনার মনে এই উপায় বা টোটকার প্রতি ভক্তি, নিষ্ঠা ও বিশ্বাস থাকা প্রয়োজন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই কথাটির কোনো বিকল্প থাকে না। তাই এই উপায় বা ক্রিয়ার উপর বা টোটকার উপর বিশ্বাস রাখেন বা বিশ্বাস করেন, তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের যে জিনিসটি লাল কাপড়ে মুড়ে রাখার কথা বলবো, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রাখতে হবে। এবং একই সঙ্গে আরও বেশ কিছু কাজের কথা আপনাদের জানিয়ে দেব, যেগুলি আপনারা এই ভাদ্র মাসের যে কোনো শনিবার দিন করতে পারেন। তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করবে। আর যে জিনিসটি আমি রাখার কথা বলবো, আর সেটা হলো কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানি যে লবণ 3 প্রকারের হয়ে থাকে। একটা সিন্ধুক লবণ, একটা সামুদ্রিক লবণ এবং একটি বিট লবণ, যেটিকে আমরা কালো লবণ বলে থাকি। আর আমাদের জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা হয়ে থাকে, শনি এবং শুক্র গ্রহের প্রতিনিধি হিসাবে ধরা হয়ে থাকে। একই সঙ্গে রাহু ও কেতুর প্রতিনিধি করে এই লবণ। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই লবণ দিয়ে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো, যে উপায় বা ক্রিয়া আপনি যদি করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে সুফল আপনার জীবনে মিলবেই মিলবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সাধারণত লবণ খাবারের স্বাদ আনার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই লবণের অনেক উপায় বা উপাচার রয়েছে, যেগুলি আমরা ধর্মের সাথে, নিষ্ঠার সাথে, অন্তর থেকে যদি পালন করতে পারি, তাহলে আমাদের জীবনে থাকা অনেকখানি উপকার মেলে। ঠিক তেমনি আজ একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। আর প্রথমেই আমি যে কথাটি বলবো, যে এই লবণ কোনো দিন কোনো পরিস্থিতিতে স্টিলের পাত্রে বা লোহার পাত্রে ভুলেও রাখবেন না। এই লবণ একমাত্র কাঁচের পাত্রে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই লবণ যদি আপনারা কোনো স্টিল বা লোহার পাত্রে রাখেন, তাহলে মনে রাখবেন আপনার দুর্গতি শেষ থাকবে না।
আপনি যতই অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করুন না কেন, সেই অর্থ বা সংসারের আয় উন্নতি কিছুই হবে না। কারণ এই লবণের মধ্যে অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করুন। আর এই লবণ কখনোই দেয়া নেওয়া করতে নেই। যদি কোনো ব্যক্তির লবণের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন এবং তাকে দোকান থেকে কিনে নিতে বলুন। কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে লবণ দেয়া নেওয়া করবেন না। আর আপনি যদি লবণ দেওয়া নেওয়া করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে পরিত্যাগ করে অন্য গৃহে চলে যাবেন। এছাড়াও আমি আপনাদের বলবো যে বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে আপনি যদি ঘর মুছতে পারেন তাহলে কিন্তু অনেকখানি আপনার বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এর ফলে আপনার ঘরে কিন্তু একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হয়। এছাড়াও আমি আপনাদের এটাও জানাবো যে এই লবণ দিয়ে অনেক টোটকা বা উপায় করে অনেক মানুষ নানানভাবে নানান দিক থেকে উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর আপনি যদি এই ভাদ্র মাসের যে কোনো শনিবার দিন একটি লাল কাপড়ে কিছুটা লবণ রেখে সেটিকে মুড়িয়ে অর্থাৎ একটি পুটলি করে শনি মহারাজের নাম স্মরণ করে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন, তাহলে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ শক্তি আপনার গৃহে কখনোই প্রবেশ করতে পারবে না। যার ফলে আপনার পরিবারে থাকা প্রত্যেকটি সদস্য যেমন ভালো থাকবে, ঠিক তেমনই প্রত্যেকটি সদস্য রোগ মুক্ত থাকবে। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে দেব, আপনি যদি কোনো দুশ্চিন্তায় ভোগেন তাহলে আপনারা এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো শনিবার দিন রাতে ঘুমানোর আগে আপনি যদি সামুদ্রিক লবণ মেশানো জলে হাত পা ধুয়ে আপনি যদি রাতে ঘুমাতে যান তাহলে খুব শীঘ্রই আপনার মানসিক চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা থেকে আপনার মুক্তি ঘটবে। এছাড়াও আপনি যদি একটি কাঁচের পাত্রে কিছুটা পরিমাণ লবণ নিয়ে তার মধ্যে কিছুটা জল নিয়ে আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিতে পারেন এবং সেটিকে যদি আপনারা লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন তাহলে আপনি কোনো দীর্ঘ দিন ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তাহলে কিন্তু সেই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে। তাই লবণের এমন বহু টোটকা রয়েছে যে টোটকা আমাদের জীবনের স্বার্থে শনিবার দিন প্রয়োগ করতে পারলে, বিশেষ করে এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো শনিবার দিন করতে পারলে তাহলে নানানভাবে আমরা উপকৃত হতে পারি। বন্ধুরা, রোজ সকালে আপনাকে শুধু একটি কাজ করতে হবে, দেখবেন ধনদৌলত সুখ ও সমৃদ্ধি আসবে নিজে থেকে। যদি আপনি আপনার নাভিতে এই বস্তুটি লাগান তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার আশেপাশে এনার্জি বদলে যাবে এবং ধনপ্রাপ্তির নতুন নতুন পথ বেরিয়ে আসবে। কারণ যখনই আপনার জীবনে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিতে বদলে যাবে তখনই নিজের থেকে সুখ এবং সমৃদ্ধি আপনার দিকে আকর্ষিত হতে শুরু হয়ে যাবে। কিন্তু কি এর পেছনে রহস্য এবং কি প্রকারের কাজ আপনাদেরকে করতে হবে আজ আমি আপনাদের এই ভিডিওটিতে বলবো আপনাদেরকে। আপনারা এই বস্তুর কিভাবে প্রয়োগ করবেন, এই প্রয়োগটি করে আপনাদের কতখানি লাভ হবে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বন্ধুরা আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন
ও আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হয়। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রয়োগটা যদি আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে কিন্তু একদিনের মধ্যেই এই প্রয়োগের রেজাল্ট আপনারা পেতে শুরু করবেন, কারণ এই প্রয়োগটি অত্যন্ত শক্তিশালী একটি প্রয়োগ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা তো জানেন একটি শিশু জন্ম নেওয়ার আগে পর্যন্ত গর্ভে থাকাকালীন অবস্থায় সে মায়ের নাভি থেকে পুষ্টি সংগ্রহ করে থাকে। তাই নাভি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানব শরীরে। কিন্তু এই নাভিমূলের যে উপকারিতা বা এর থেকে কি কি করা সম্ভব এই সম্বন্ধে কিন্তু অনেকেই জানে না, ফলস্বরূপ এর লাভ আমরা পাই না। তাই আমি যে জিনিসগুলি বলছি সেগুলি যদি আপনারা ঠিক নিয়মে আপনার জীবনে করে থাকেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে এর ভালো ফল পাবেন এবং আপনারা যা চাইবেন তাই পাবেন, অর্থাৎ সুখ, সমৃদ্ধি, ধন দৌলত ইত্যাদি আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে। বন্ধুরা, আপনারা নিজেই করে দেখতে পারেন এই প্রয়োগ। দেখুন, আপনাদের যখন ঠোঁট ফাটে তখন আপনারা অনেক রকমের জিনিস ব্যবহার করে থাকেন। আজ আমি একটি ঘরোয়া উপায়ের কথা বলবো, যা করে দেখবেন জীবনে আপনার ঠোঁট ফাটবে না। বন্ধুরা, যখন আপনাদের ঠোঁট ফাটবে আপনাকে শুধু একটি কাজ করতে হবে, তা হলো নিজের নাভিতে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। শুধু এটি করলে আপনাদের ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে আর আপনাকে আপনার ঠোঁটে আর কিছুই লাগানোর প্রয়োজন পড়বে না। বন্ধুরা, এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যা নাভিতে লাগালে আপনাদের উপকার হতে বাধ্য। শুধু তাই না, নতুন ধনপ্রাপ্তির পথও খুলতে থাকে। ওই ব্যক্তির জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না এবং ওই ব্যক্তি অতি সহজে জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে আমরা যাকে বলি ভাগ্য গ্রহ, সেটিও স্ট্রং করে। আবার বন্ধুরা, এই গুরু গ্রহ যদি কোনো ব্যক্তির খারাপ থাকে সেই ব্যক্তিকে অনেক স্ট্রাগল করতে হয়, অকারণে টাকা খরচ হতে থাকে। বন্ধুরা, আপনারা যারা ধার দেনায় ভুগছেন বা যে ব্যক্তির জীবনে অকারণে টাকা পয়সা খরচ হতেই থাকছে সেই সব ব্যক্তির গুরু গ্রহ একদম বলবান হয় না। গ্রহ কমজোর হওয়ার কারণে ওই ব্যক্তির সফলতা আসে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই গ্রহকে বলবান করার সহজ একটি উপায় হলো, যখন আপনারা এই রূপ সমস্যার সম্মুখীন হবেন তখন আপনি আপনার নাভিতে অল্প একটু হলুদের তিলক নেওয়া শুরু করে দেবেন। তবে একটি কথা খেয়াল রাখবেন, এই হলুদকে জল দিয়ে গোলা যাবে না। শুকনো হলুদের তিলক আপনাকে নাভিতে রোজ ব্যবহার করতে হবে, কারণ যখনই আপনি এটার ব্যবহার শুরু করবেন তখনই এর কাজ শুরু হয়ে যাবে এবং আপনার গুরু গ্রহ বলবান হতে শুরু করবে। এছাড়াও আপনার চারপাশের নেগেটিভ এনার্জিও পজিটিভ এনার্জিতে বদলে যাবে। ফলস্বরূপ ধনসম্পত্তি আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে। বন্ধুরা, গুরু গ্রহ হচ্ছে ভাগ্যের গ্রহ, তাই হলুদ নাভিতে লাগালে গ্রহ বলবান হওয়া শুরু হয় এবং ভালো ফলপ্রাপ্তির অধিকারী হওয়া যায়। এবার বলবো, যাদের তাড়াতাড়ি বিয়ে হচ্ছে না এবং ধরুন বিয়ের পর যাদের অনেক বেশি খারাপ অবস্থা সম্মুখীন হতে হচ্ছে বা কথায় ঝগড়াঝাটি এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এছাড়াও ধরুন যাদের বিয়ের পর সুখের মুখ দেখতে পাচ্ছেন না, এই পরিস্থিতিতে বলা যেতে পারে আপনার শুক্র গ্রহ খারাপ আছে। যে ব্যক্তির শুক্র গ্রহ খারাপ হয় এই ব্যক্তিরা বিয়ের পর একদমই সুখ ভোগ করতে পারেন না এবং তার আগেও বিয়েতে ওই ব্যক্তির অনেক বাধা বিপত্তি এসে থাকে। আবার ধরুন যাদের যেমন করেই হোক বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের পর ওই ব্যক্তি সুখের মুখ দেখতে পায় না, কথায় লড়াই ঝগড়া
আর এই সব জিনিসের খারাপ ফল আপনার জীবনে পড়তে শুরু করে, যার ফলে সেই ব্যক্তি নিরাশায় দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনাদেরকে করতে হবে নিজের নাভিতে বা নাভি মূলে আপনাকে চন্দনের আতর লাগাতে হবে। চন্দনের আতর এটি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্ক আছে, আর যখনই আপনি চন্দনের আতর আপনার নাভিতে রোজ লাগানো শুরু করবেন, বিশেষ করে স্নান করার পর, তাহলে দেখবেন আপনার জীবনে ভরপুর ভালোবাসা থাকবে এবং সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির যোগ সৃষ্টি হবে। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, যখন আপনারা চন্দনের আতর দোকান থেকে কিনে আনবেন, দেখবেন তাতে যেন কোনো প্রকার অ্যালকোহল অর্থাৎ মদ মেশানো না থাকে। একদম আসল চন্দনের আতর আপনাদের ব্যবহার করতে হবে। বন্ধুরা, যে ব্যক্তি নিজের নাভিতে এই আতর লাগায়, তার আকর্ষণ শক্তি এতটাই বলবান হয় যে ওই ব্যক্তি যদি কোনো অপর ব্যক্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে যা বলেন, সামনে থাকা ওই ব্যক্তি কাজ করা শুরু করে দেয়। অর্থাৎ সামনে থাকা ব্যক্তি আপনার কথা মানতে শুরু করে। এটি হলো চন্দনাতরের একটি চমৎকারী গুণাগুণ। এই চন্দনাতর ব্যক্তির আকর্ষণ শক্তিকে এতটাই প্রবল করে দেয়, যার ফলে যে জিনিসটিকে আপনি আকর্ষণ করতে চাইবেন, সেই জিনিসটি কিন্তু আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে। বন্ধুরা, এমন অনেক ভিডিওতে আপনারা শুনে থাকবেন যে যেমন ভাববেন ঠিক তেমনটাই আপনার সঙ্গে হবে। এই কথাটা সত্যি, যার যেমন চিন্তা ভাবনা তার সঙ্গে ঠিক তেমনই হয়। অনেকেই বলে ভালো চিন্তা ভাবনা করুন, ভালো আপনার সঙ্গে হবে। কিন্তু যখন আপনি এমনটি করতে বসেন, কিছু ভালো কথা ভাবার চেষ্টা করেন, ঠিক সেই সময় মনে দেখবেন কুবিচারের ভিড় হয় এবং এতে মন বিচলিত হয়ে ওঠে। আপনার মস্তিষ্ক আপনার নিয়ন্ত্রণে থাকে না এবং ভালো কিছু ভাবার মানসিকতা তা অনেকাংশেই বিনষ্ট হয়। ফলে আপনার চারপাশে নেগেটিভ এনার্জি বাড়তে শুরু করে। আপনি আপনার নাভিতে যখনই চন্দনের আতর লাগিয়ে কিছু ভালো চিন্তা করার চেষ্টা করবেন, তখন আপনাকে বেশি মেহনত করতে হবে না, বরং নিজে থেকেই আপনার চারপাশে যে নেগেটিভ এনার্জি তা কিন্তু পজিটিভ এনার্জিতে পরিবর্তিত হতে শুরু করবে। কিন্তু এতে চন্দনের আতর আসল হওয়া খুবই প্রয়োজন। যদি আপনি চন্দনের আতর না পান, তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন। চন্দনের কাঠ নিয়ে তা পাউডার বানাতে পারেন। তার ব্যবহার আপনি আপনার নাভিতে করতে পারেন, কিন্তু আতর হলে খুবই ভালো হয়। তাই চেষ্টা করবেন যে চন্দনের আতর মার্কেট থেকে নিয়ে এসে এর ব্যবহার করা, কারণ এতে আপনার আকর্ষণ শক্তি এতটাই প্রবল হয়ে যায় যে আপনি কোনো ব্যক্তিকে যদি এক দৃষ্টিতে একবার দেখে নেন, তাহলে ওই ব্যক্তি আপনার দিকে আকর্ষিত হতে বাধ্য। এছাড়াও এই চন্দনের সাথে শুক্র গ্রহে যথেষ্ট এক নিবিড় সম্পর্ক আছে। যাদের ধরুন শুক্রের দোষা আছে, তারাও কিন্তু এই কাজটি করে দেখতে পারেন, ফল অবশ্যই পাবেন। অর্থাৎ ধন সম্পত্তি, সামাজিক মান সম্মান, বাড়ি গাড়ি ইত্যাদি জীবনে সবকিছুই পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো? আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে ও আপনজনদের সাথে শেয়ার করবে, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।